গুরুত্বপূর্ণের মাস হচ্ছে বৈশাখ মাস। নিতাই গৌর হরি হরি হরি। বৈশাখ, কার্তিক আর মাঘ, এই তিনটে মাস ভগবানের সবথেকে প্রিয় মাস। বৈশাখ মাসে আপনারা কর্ম করতে পারেন, যেমন করে কার্তিক ব্রত পালন করেন তেমনি বৈশাখ মাসে প্রাতঃ স্নানের খুব মূল্য। বলছে বৈশাখ মাসে জলের মধ্যে তীর্থরা বিরাজ করে। যদি প্রাতঃ স্নান করতে পারেন, মানে সূর্যোদয়ের আগে স্নান করতে পারেন, তাহলে সর্বোত্তম ফলপ্রদ। তারপরে কি করতে হয়? বৈশাখ মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তুলসীতে জলদান। বৈশাখ মাসে মেষ রাশিতে সূর্য অবস্থান করে, যার জন্য প্রচন্ড গরম থাকে, মাটির তলাতেও রস জল শুকিয়ে যায়। তাই বৃন্দা দেবী মারা যায়, তুলসী মারা যায়, অমঙ্গল হয় মা। তাই লক্ষ্য রাখবেন, বৈশাখ মাসে তুলসীতে জল দান করবেন নিয়মিত। কবার দেবেন? অন্য সময় যদি একবার দেন, বৈশাখ মাসে দেবেন কবার? দুবার। কবার দেবেন? হ্যাঁ, আপনারা আমার সঙ্গে একবার বলুন সবাই, তাহলে বেশি আনন্দ হবে। কবার দেবেন? দুবার। দুবার দেবেন। আর শুধু তাই নয়, জলধারা অর্পণ করতে পারেন। পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে পরিষ্কার করে বলা আছে তুলসী সেবার মাহাত্ম্য, বিশেষ করে বৈশাখ মাসে। অন্য সেবায় তুলসীতে 365 দিন জল দান করা যায়। শুদ্ধ বসনে স্নান করার পর তুলসীতে জল দান করতে পারেন 365 দিন। যে কোনো দিন তুলসী সেবা করতে পারেন, কোনো অসুবিধা নেই। 365 দিন সেবা করা যায়। এখন বৈশাখ মাসে যদি একবার জল দিতেন, অন্য মাসে বৈশাখ মাসে দেবেন কবার? দুবার, যাতে গাছের কাজে লাগে। অতিরিক্ত যদি গাছের থেকে জল বেশি ঢেলে দেন তো সর্বনাশ হয়ে যাবে। বুঝে শুনে জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস। হ্যাঁ, রাধে রাধে। অসময়ে হবে চাষ, হবে সারে সর্বনাশ। কি রাধে রাধে। জলধারা অর্পণ করতে পারেন। জলধারা মানে একটা পাত্র ওই তুলসী বৃক্ষের উপরে রেখে দিলেন, কোনোভাবে খুঁটি দিয়ে বেঁধে ওখানে একটা ছিদ্র করে দিলেন, আর তুলো দিয়ে দিলেন। এক টোপ দু টোপ করে জল পড়তেই থাকবে, ওটাকে বলছে জলধারা অর্পণ। সেটা করলেও সর্বত ফলপ্রদ। আচ্ছা, সবথেকে শ্রেষ্ঠ বৃক্ষ কি? সবথেকে শ্রেষ্ঠ পাতা বা ফুল কি? তুলসী। কে বলেছে? শিব। যিনি বিল্বদলে তুষ্ট হন, যিনি বেলপাতায় সন্তুষ্ট হন, সেই শিব পরিষ্কার করে বলেছেন। পদ্ম পুরাণে বলা আছে, কার্তিককে বলছে, কার্তিক সমস্ত পত্র সমগ্র পুষ্পের মধ্যে তুলসী পত্র, তুলসী মঞ্জুরি হয় উৎকৃষ্ট। নিতাই গৌর হরি হরি হরি। তুলসী গাছের মূলে বিরাজ করে সর্বতীর্থ 33 কোটি দেবদেবী। তাই যদি জলধারা অর্পণ করেন, শুধুমাত্র তুলসী সেবা করতে পারলে বৈশাখ মাসে ভগবানের প্রিয় হতে পারবেন। তুলসী কার স্বরূপ? রাধা স্বরূপিণী বৃন্দা দেবী, রাধে রাধে। আর ভগবানের স্বরূপ কি? শালগ্রাম শিলা। কারোর বাড়িতে আছে শালগ্রাম শিলা? অনেকে বলে ব্রাহ্মণ হলেই তবে কি শালগ্রাম শিলা পুজো করতে পারে? না না, শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি ব্যভিচারী ব্রাহ্মণ হয় সে শালগ্রাম শিলা সেবার যোগ্য নয়। কিন্তু যদি সদাচারী নারী হয়, বৈশ্য হয়, শূদ্র হয়, যে হোক না কেন, সে যদি সদাচারী হরিভক্ত হয়, প্রসাদভোজী হয়, সে শালগ্রাম শিলা পূজা করার অধিকার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার প্রমাণ কোথায়? মহাভারতে আছে। মহাভারতে পরিষ্কার করে বলা আছে, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে রুইদাস নামে একটা মুচি, সেই মুচির একটা ঝোলাতে ছিল চামড়া, যা দিয়ে জুতো করত, আর একটা ঝোলাতে ছিল শালগ্রাম শিলা, যা সে পুজো করত। সেই শালগ্রাম শিলাটা সে হাত কাঁধে করে নিয়ে আসতো। এক কাঁধে চামড়া, মরা চামড়া, আর এক কাঁধে শালগ্রাম শিলা। ভীম প্রথমে চিনতে পারেনি, ভাবছে এই মুচি কি করে ভক্ত হয়, মুচিকে সেবা দিলে ভগবান তুষ্ট হবে, কি করে হয়? অপমান করেছিল। কিন্তু যখন ওই শালগ্রাম শিলার ঝোলাটা ভীম তুলতে গিয়েছিল, বুঝেছিল ভীম এত শক্তিধর, 80 মনের গদা ধরে, কিন্তু ওই শালগ্রাম শিলার ঝোলাটা ভীম তুলতে পর্যন্ত পারে না, যা ওই মুচি সহজেই কাঁধে করে নিয়ে আসে। ভগবান পরীক্ষা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভক্ত হওয়া শক্ত, বড় পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছে থাকে, বৃন্ত যায় খুশে। সেই মুচি রুইদাসকে সেবা দিয়েছিল দ্রৌপদী বৈষ্ণব জ্ঞানে। কারণ শালগ্রাম সেবা যার হাতে হয় সে তো ভক্ত বৈষ্ণবী হয়।
সেবায় সন্তুষ্ট হলো রুইদাস, তবে কখনো যুধিষ্ঠিরের যজ্ঞ সফল হলো, স্বর্গের ঘন্টা বাজলো। নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। শালগ্রাম সেবা পূজা করবেন, তুলসীতে জল দান করবেন, আর কি বলবেন? এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া পরে, তিথিটা কিন্তু বৈশাখীতেই পড়ে, বুঝতে পারছেন? বৈশাখী তৃতীয়া, হরি বল। তা মনে রাখবেন, দান ধ্যান সেবা পূজা যজ্ঞ যা করেন তার পরিপূর্ণ ফল আপনি পাবেন, অক্ষয় ক্ষয় হবে না। এই বৈশাখ মাসে যদি কেউ একটু করতে পারেন, কি ব্রাহ্মণ বৈষ্ণবকে যতটুকু পারবেন সেবা দান, যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের বাইরে নয়। কিন্তু মনে রাখবেন, প্রাতঃ স্নান করবেন, তুলসী সেবা অবশ্যই করবেন, শালগ্রাম শিলাপালিত থাকলে সেবা করবেন, আর দান ধ্যান সেবা পূজা যত করবেন, ভগবানের নাম জপ করবেন। যদি অন্য মাসে করেন, এই মাসে একটু বেশি করবেন। আচ্ছা, ভগবানের শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের কথা শুনবেন। এই চৈত্র মাসে কীর্তনের শেষের দিকে আমি জানিয়ে গেলাম, বৈশাখ মাসটাকে বলা হচ্ছে মাধব ব্রত, কেশব ব্রত। কেশব ব্রত বলা হয়, যেমন দামোদর মতো বলা হয় কার্তিক মাসকে, বৈশাখ মাসকে বলে কেশব ব্রত, দামোদর ব্রত। অনেকে হবিষান্ন গ্রহণ করে, মানে বিছানা ত্যাগ করে মাটিতে শুয়ে প্রাতঃ স্নান করে ভগবানের ভজন করে হবিষান্ন গ্রহণ করে, বুঝতে পারছেন? ওটাকে প্রসাদই বলা হয়। হবিষান্ন গ্রহণ করে কোন রকম সঙ্গ বিনে, মানে ব্রহ্মচর্য ধারণ করে অনেকে এক মাস পালন করে ব্রত। আপনারা যেটুকু পারবেন সেটুকু পালন করবেন। আমি পদগুলো বলে দিয়ে গেলাম। বলছে, তুলসী দর্শনে পাপ নাশ হয়, তুলসীর নাম বললে পুণ্য সঞ্চয় হয়। 5টা লাভ তুলসীর। তুলসী দর্শনে কি হয় বললাম? পাপ নাশ। তুলসী মুখে নাম বললে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবই অভিলাষী বললে পুণ্য লাভ। তুলসীর নাম উচ্চারণে পুণ্য লাভ। তুলসীতে জল দানে নরক ভয় নাশ, যমের ভয় নাশ। কটা বললাম? 3টে। আর 2টো হলো, তুলসী বৃক্ষ রোপণে হরি ভক্তি লাভ, আর তুলসী পত্র গোবিন্দের চরণে দিলে কৃষ্ণ প্রেম লাভ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি 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 বল। সব বৈশ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। হ্যাঁ, বলে যার আধার যেমন তার রসপুষ্টি তেমন। আপনার বাটিটা বা গ্লাসটা যতটা আপনি জল ধরে রাখতে পারবেন ততটা। তাই ভজন এমন বস্তু, সবার কাছে ভজন সমান নয়। বৃন্দাবনের বিনোদ বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা ভজন কি? তিনি তো পরম সাধক, পরম রসিক। আমাকে বলেছিলেন, কৃষ্ণ আমরা অনেক ভুল করে ফেলেছি, ভুলটাকে ঠিক করার নাম হলো ভজন। যে আপন নয় তাকে আপন ভেবেছি, আর চির আপন রাধা রানীর কৃষ্ণের চরণকে পর করেছি। এই যে বিষয়ে অন্ধ হয়ে, এই যে মোহমায়ায় আবদ্ধ হয়ে আসল আপনকে চিনতে ভুল করেছি, এই ভুলটাকে ঠিক করার নাম হচ্ছে ভজন। রাস কি? আস্তে 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 রাস হচ্ছে ভক্ত ভগবানের তথা জীবাত্মার সঙ্গে পরমাত্মার পরম মিলন। হরি বল। জগতে সত্য এক দুটো, জন্ম আর মৃত্যু। জন্মটা হয়ে গেছে আর মৃত্যুটা বাকি আছে। মরবো তো সবাই, আর মরার পর তো কোথাও যেতে হবে। হরি বল। তো যার কাছে যেতে হবে তার সঙ্গে সম্পর্কটা যদি এখানে করা হয়, তাহলে যাওয়াটা আনন্দের হয়। হরি বল। তাই সবাই খুব মন দিয়ে ভক্তি করে শুনবেন। মা, একটা দইয়ের হাড়ি আর একটা চুনের হাড়ি দেখতে একই। দইয়ের হাড়িতেও সর পড়ে, সর পড়ে উপরে, চুনের হাড়িতেও সর পড়ে উপরে। দইটাও দেখতে সাদা, চুনের হাড়িটাও দেখতে সাদা। আচ্ছা, দই খেলে প্রাণ জুড়ায়, শীতল হয়, আর দই মনে করে চুন খেলে জ্বালায়। কোনটা জ্বালিয়ে দেয় জীবন আর কোনটা জড়িয়ে দেয় সেটা তো মানুষ জানে না গো। দই মনে করে সবাই তো চুন খায়।
এই চুনটাকে আর দইটাকে আলাদা করে চেনানোর নামই তো ভজন। রাধে রাধে। হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম রাস। দয়া করে রাসলীলাকে কেউ কোন সাধারণ নারী পুরুষের রঙ্গলীলা মনে করবেন না। রাসলীলা ভজন। যে কথা শুনে ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত রাজা উদ্ধার পেয়েছিলেন, ভগবানের কথা শুনে চোখের জলে বুক ভাসিয়েছিলেন। রাত 12টার সময় আপনি ঘরের দরজা খুললেন, একজন চাকু হাতে রাস্তা দিয়ে হাঁটছে আর আপনার ঘরের দিকে আসছে। কি করবেন? কি করবেন গো? ভয় পেয়ে যাবেন না? ভয় পেয়ে যাবেন না? কি ভাববেন? এই চোর 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 বুঝি, দরজাটা জোরে লাগিয়ে দেবেন আর ফোন করবেন পুলিশকে, আমাকে মেরে ফেলবে, পুলিশ তাড়াতাড়ি। কিন্তু আপনি যাকে চোর ভাবলেন, রাত্রে বেলায় দেখে সকাল বেলায় আপনার বাবার শরীর খারাপ হলো, বাবাকে আপনি ভর্তি করলেন রামপুরহাট হসপিটালে। আর বাবা অপারেশন থিয়েটারে যাচ্ছে, আর দেখছেন বাবাকে অপারেশন করতে ওই কাল রাতে যে লোকটাকে দেখেছিলেন, সেই লোকটাই যাচ্ছে ডাক্তারের পোশাক পরে, হাতে চাকু নিয়ে আপনার বাবার অপারেশন করতে। মানে হাতে চাকু দেখে আপনি ভেবেছিলেন সে ডাকাত, কিন্তু আসলে সে কি? ডাক্তার। প্রাণ ঘাতক নয়, প্রাণ রক্ষক। আপনি তাকে দেখে পালাবেন কি? না না, তার পা দুটো ধরে বলবেন, ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান। হাতে চাকু থাকলেই যে ডাকাত হয় না, সে ডাক্তারও হয়, এটাই তো আমরা জানি না। গভীর রাতে নারী পুরুষ, নারী রূপে রাধা, পুরুষ রূপে শ্রী গোবিন্দ। আমরা মনে মনে ভাবছি এটা কোনো নারী পুরুষের কামলীলা, কিন্তু তা নয়। যেখানে কামের অধিকার নাই প্রবেশ করার, কাম বান মারে। যে রাধা কৃষ্ণের প্রেমলীলায় কলঙ্ক দেব আমি বান মারি, কিন্তু কামের বান ভেঙে হয় খান খান, পুষ্প হয়ে গড়াগড়ি যায় শ্রী গোবিন্দের চরণে, নাম দেয় শ্রী গোবিন্দের মদন মোহন। নিতাই গৌর হরি। অধিকার নাই। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5 রসে ভগবানকে পাওয়া বড় সহজ। শান্ত মানে ঋষি মুনিরা যেভাবে রামচন্দ্রকে চেয়েছিলেন নৈমিষারণ্যে, হরি বল, সেটা শান্ত রস। দাস্য রস কোনটা? হনুমানের রাম ভজন। সখ্য রস কোনটা? অর্জুন সুদামার কৃষ্ণ ভজন। বাৎসল্য রস কোনটা? যশোদানন্দ বাবার কৃষ্ণ প্রেম। আর মধুর রস কোনটা? গোপী তথা রাধারানীর কৃষ্ণ ভজন। এই যে 5টা রসের নাম করলাম, একটার থেকে একটা কিন্তু শ্রেষ্ঠ। শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্য থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মধুর। মধুর রস এমন রস যেখানে অধিকার থাকে একে অপরের পরিপূর্ণ। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অধিকার থাকে কার? মায়ের, বাবার, না স্বামী স্ত্রীর? কার গো? আপনি যদি নারী হন তাহলে আপনার স্বামী, আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর। আপনার সব অঙ্গে আপনার মায়ের অধিকার থাকে না, পূর্ণ বয়সে অধিকার থাকে কার? স্ত্রীর। ওই জন্য বলা হচ্ছে মধুর রসে সেবাও দেওয়া হয় পরিপূর্ণ, যেখানে কোনো লজ্জার বালাই থাকে না। তাই গুণাতীত, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। নৈমিষারণ্যে ঋষিমুনি যারা রামচন্দ্রকে চেয়েছিলেন, তাদের তো নারী দেহ ছিল না, পুরুষ দেহ ছিল। তাই রামচন্দ্রকে কেঁদে কেঁদে বলেছিলেন, পূর্ণরূপে সেবা দিতে গেলে তুমি যদি পুরুষোত্তম হও, তাহলে আমরা নারী হতে চাই, আমাদেরকে নারী করে দাও।
রামচন্দ্র বলেছিলেন এই যুগে নয়, আগত দাপরে আমি যেদিন কৃষ্ণ হব তোমরা নারী দেহ পাবে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই রসের মধ্যে মধুর শ্রেষ্ঠ। তাই অন্য রসের সব রসের ভক্তরা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, তারা সবাই ভগবানকে পূর্ণরূপে সেবা দেবার নারী দেহ নিয়ে গোবিন্দকে সেবা দিলেন রাসলীলায়। তাই সেই প্রেমের তুল্য, সেই ভজনের তুল্য ভজন আর দ্বিতীয় কিছু না। এই পবিত্র সেবার নাম হচ্ছে রাসলীলা। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যে কথা বলতে গেলে চোখে জল আসে সেই কথা রাস। হরি বল। ভগবান রাসলীলা করেছিলেন কেন? দুটি কারণে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তিসি প্রতি গোপী রাসমণ্ডল মণ্ডিত মণ্ডিত। ব্রহ্মা আদি দেবগণকে পরাজিত করে কামের অহংকার হয়েছিল। সেই কামের অহংকার চূর্ণ করার জন্য রাসলীলা, মদন মোহন নাম নিয়ে রাসলীলায় কামকে পরাজিত করলেন ভগবান। আর একটা ব্রজবাসীর ইচ্ছা পূরণ, গোপীদের ইচ্ছা পূরণ। হেমন্তকালের প্রথম মাসে মা কাত্যায়নীকে স্মরণ করে গোপীরা চেয়েছিল কার্তিক মাসে দামোদর ব্রত করে এক মাস ব্রাহ্ম মুহূর্তে যমুনার তীরে বালিতে মা কাত্যায়নী, জগৎজননী মা, মা দুর্গার রূপ, যে রূপে কার্তিক থাকে সঙ্গে, সেই কাত্যায়নী রূপটাকে পূজা করেছিল একটা আশায়, কি কাত্যায়নী মহামায়া মহাযোগিনধস্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে মা কাত্যায়নী, ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, নন্দ সুত গোবিন্দকে পতি করে দাও মা, দাও মা, দাও মা। তাই আজকেও আমরা সবাই মা জগৎজননীকে আশ্রয় করে রাসলীলায় প্রবেশ করি। একটু হাত জোড় করবেন সবাই। হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর ভবিষ্য ভুঞ্জানং কাত্যায়ন অর্চন ব্রতম ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং রিব সৎকার স্বরাত্মিকা সুধাত্মক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयि तत्शिच्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीति रूपान्ते जगतस्व जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणरत्न विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदात्मा त्वं श्री तमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गौड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यस्तुति सुंदरी परापरनं परो मा त्वमेव परमेश्वरी परापरनं परो मा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भूतानञ्जाखिलेषु या नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु
मातृरूपेण संहस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संहस्थिता नमस्तस्मै 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 नमो नमः सर्वमंगलामंगले शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणास्मयी गुणोमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी कात्यायनी माता की जोग माता की जगत जननी माँ की हरि बोल। भगवान গোপীদের অনুরাগ যে আমাকে যে পূর্ণরূপে চাইছে সেটি দেখার জন্য যেদিন ব্রতের শেষ দিন সেই দিন গোপীদের বস্ত্রহরণ করলেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ ভজন আমাকে যে পতিরূপে চায় পতির কাছে তো লজ্জা থাকে না দেখি তো ওরা লজ্জা আমাকে দিতে পেরেছে নাকি ভগবান বস্ত্রহরণ করলেন স্নান করছিলেন গোপীরা বস্ত্রহরণ করলেন ভগবান গোপীরা বলে তুমি কেমন পুরুষ নারীদের বস্ত্রহরণ করো বলে তোমরা যে আমায় পতিরূপে চেয়েছো এখনো লজ্জা দিতে পারো নাই তোমাদের গোবিন্দ সেবা হবে না বিবশনা হয়ে তারা গোবিন্দের কাছে উঠে আসছিল জল থেকে গোবিন্দ বলে না গো তোমাদের আমি পরীক্ষা করছিলাম তোমরা সত্যি যখন আমাকে চেয়েছো তোমাদের ভজন যাতে নষ্ট না হয় এই এক মাসের ব্রত যাতে নষ্ট না হয় তোমাদের ধৈর্যচ্যুত হয়েছো তোমরা তাই জলের কাছে অপরাধ করেছো সূর্যের কাছে অপরাধ করেছো ক্ষমা প্রার্থনা করো আমি কথা দিলাম রাসলীলায় সর্বলীলা শ্রেষ্ঠ লীলায় গোপী হে সখী তোমরাই শ্রেষ্ঠ স্থান পাবে রাসলীলায় তোমাদের সঙ্গে করব আমি মহামিলন হরি বল হরি 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 বল भगवान पिता रात्रि शारदोत फुल्ल मल्लिका भगवान ध्वनि हरि 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 रात्रि शारद फुल्ल मल्लिका भगवान पिता रात्रि शारद फुल्ल मल्लिका दीक्षरन्तु मलोश्चक्रे जो भगवान पिता रात्रि शारद फुल्ल मल्लिका भगवान पिता रात्रि शारद फुल्ल मल्लिका हरि बोल। আজকে এক মাস ধরে গোপীরা যে প্রার্থনা করেছিল কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার সেই প্রার্থনা পূরণের দিন গগনে পূর্ণচন্দ্রের প্রকাশ কোন চাঁদ শারদিয়া চাঁদ রাধে 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 পূর্ণচন্দ্রের প্রকাশ কাননে শোভিত কুসুম রাশি পবন ফুলের সুগন্ধ চারিদিকে বিলিয়ে দিচ্ছে ঋতুরাজ বসন্তের সমাগম বৃন্দাবনে ভগবানের শোভা দেখে এই পূর্ণিমার দিনে প্রাকৃতিক শোভা দর্শন করে চারিদিক আলোয় আলোকিত সুগন্ধ গোপীদের সেই ইচ্ছা পূরণ করার জন্য রাসলীলায় উপবিষ্ট হয়ে রাসমঞ্চে বংশীর ধ্বনি করলেন কিরকম শোভা কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ্র পবন হাই হাই মন্দ শারদ চন্দ্র পবন মন্দ কিবা উলুধ্বনি হরিধ্বনি পবন মন্দ কিবা শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ 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 চন্দ্র
পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র বলি কি শোভারে শারদ চন্দ্রে 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 শোভারে কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভর কুসুম গন্ধ ওই নীল গগনে ছাদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে ফুটে নাই যারা তারা ফুটেছে ফুটে না আস্তে আস্তে এদিকে গতকাল কীর্তনে আসেননি কিন্তু আজকে এসেছেন এরকম কেউ থাকলে একটু হাত তুলুন তো যে কালকে আসতে পারেননি আজকে এসেছেন ওরে বাবা অনেক তো আপনারা দারুণ চালাক বলে দুদিন রাত জেগে লাভ নাই রাসলীলার দিন রাত জাগলে নাকি ফল পাওয়া যায় তাই রাসলীলার রাতটা জাগবে বলে এসেছে বাবা হরি বল মানে কালকে যারা আসেনি আজকে তারা এসেছে কাল যারা ফোটে নাই আজ ফোটে নাই যারা তারা ফুটেছে ফুটে নাই যারা তারা ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে ফুটে নাই যারা তারা ফুটেছে গোবিন্দ লাগবে বলে ফোটে নাই যারা তারা ফুটেছে আপনারা কি ভাবছেন আমি আপনাদের কথা বলছি না 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 আমি ওই বৃন্দাবনের ফুলের কথা বলছি যে ফুল ফোটে নাই সে ফুল ফুটেছে কেন ফুটেছে জানেন রাসলীলায় সবাই সেবার অধিকার পাবে তা যত ঋতুর যত ফুল আর যত ফল সবাই বৃন্দাবনে ফুটে গেছে কেন যদি গোবিন্দ সেবায় লাগতে পাই কত ফুল মল্লিকা মালতী চুথি কত ফুল মল্লিকা মালতী দুথি হাই হাই মত্ত হাই হাই মত্ত মধু পর ভরণী মত মধুকর হরি 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 মত মধুকর ঘটনি রে মত মধুকর ভরণী রে মত মধুকর ঘটনি রে মত মধুকর ভরণী রে মত মধুকর তারা গান করে রে মত হরি 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 করে রে মত মধুকর গান করে রে মত মধুকর গান করে রে মত মধুকর গান করে রে মত মধুকর ভরণী রে তারা ফুল ফুটলে ভ্রমরের অভাব নাই কি বাবা কিন্তু ফুল যদি মধু ভ্রমরকে দিয়েই শেষ করে দেয় গোবিন্দ সেবায় দেওয়ার মতো মধু যদি না রাখে ফুলের আজকে জন্ম নেওয়াটা বিফল হয়ে গেল না বাবা নিতাই গৌর হরি হরি বল আপনারা বুঝবেন যে ফুলকে আর ভ্রমরকে বুঝতে পারছেন প্রত্যেকের কাছেই থাকে ধন যে ধনের নাম হচ্ছে পিতৃধন মাতৃধন যার জন্য জন্ম হয় সন্তান সন্ততির ভালো করে বুঝবেন হরি ভজন বড় লেঠা হরি সাধন বড় মিঠা হরি ভজন করবি যদি অপচয় নয় পারলে ধারণ কর ভজন পথে উপরে ওঠা নিতাই গৌর হরি বল আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হলো দেহতত্ত্বের কথা ঝাঁটাচটি কোন দিকে ঘরে কোন দিকে রাখলে সংসারের উপকার মঙ্গল হয় সেটা কোনোদিন তত্ত্ব নয় তত্ত্ব সেটি যেটা জেনে মানুষ গর্তে পড়ে মরে না তার নাম তত্ত্ব আর এই তত্ত্ব জেনে যদি কেউ মন্দিরটাকে সুন্দর করতে পারে তাহলে তারই অধিকার হয় ভগবত তত্ত্ব জানার আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য আস্তে To succeed in every field, you have to be patient. যে কোনো জায়গায় সাফল্য পেতে গেলে তোমাকে ধৈর্যবান হতে হবে কি ধৈর্যবান হতে হবে সংযমী হতে হবে
আর গোবিন্দ তো কামজয়ী বাবা, সংযমী। সেই পরম পুরুষের সেবায় লাগতে গেলে আপনাকে সংযমী হতে হবে, হবে তো? কি রাধে রাধে। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য গুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বাবা, যদি তোমার সংযম না থাকে, তুমি যেন বাবাজি বৈষ্ণব সাধু সন্ন্যাসী হতে যেও না। কি বোঝা যাচ্ছে? আমি অনেক জায়গায় দেখেছি মালা করে, এই গলায় মালা আছে, কপালে তিলক আছে, নামের মালা জপ করে, সাধু হয়ে আছে, হরি বল, বৈষ্ণব হয়ে আছে, কিন্তু বৈষ্ণবী দেখলে নিতাই গৌর হরি বল সব গন্ডগোল করে দিচ্ছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সংযমী যদি না হও, তুমি ভজন পথে পা বাড়িও না। তার থেকে বরং সংসারী হয়ে ভজন করো। সংসারী হয়ে ভজন কেমন? সংসারী মানুষ কিভাবে ভজন করবে? হরি ভজন করবে কি করে? আপনারা শুনলেন যে যত ফুল ফুটেছিল রাসলীলায়, ফুলগুলো কি বলছে? তুমি আমায় নষ্ট করো না, তুমি তো মধু পান করছো, সারা জীবন তোমায় দিচ্ছি গো, আজ যখন আমি ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে আজ তুমি আমায় নষ্ট করো না, রাখো কিছু, গোবিন্দ সেবায় লাগবে কিছু, পাবে কিছু। কি তাহলে কি করা উচিত? আজকালকার যুব সমাজ ধ্বংসলীলায় মেতেছে। শরীরের যেটা আসল শক্তি, আমি একটু সহজ করে না বললে এখানকার সাধারণ মানুষ বুঝবে না, উচিত নয়, ভেঙে বলা উচিত নয়, তবুও কিছু না বললে সাধারণ মানুষ বুঝবে না, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। নারী পুরুষের আসল শক্তি হলো পিতৃধন মাতৃধন, যার জন্য সন্তান হয়, সেটা নষ্ট করার ধন নয়। আজকালকার অনেক ছেলে মেয়ে এখানে কীর্তন শুনছে, ইয়াং জেনারেশন, নারী পুরুষ যারা ধ্বংসলীলায় মেতেছে, সামান্য বিন্দু ক্ষণিকের আনন্দের জন্য তারা যেটি শরীরের সব থেকে মূল্যবান সম্পদ সেটি নষ্ট করতে থাকে, তাতে তার কোনো লাভ হয় না। ব্রহ্মচর্য ধারণেই সব থেকে উপকার, তা না হলে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস থাকতো না। গার্হস্থ জীবনে পড়ার আগে ব্রহ্মচর্য ধারণ করো, প্রয়োজনে প্রয়োজনে যেন কলসি ফাঁকা না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই পাত্রে রাখো কিছু। বটগাছ লম্বা, বটগাছ চওড়া, কিন্তু বটগাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কেটে নষ্ট করে, বটগাছও ধপ করে পড়বে, বটগাছও দাঁড়াতে পারবে না। হরি বল। তাই সংসারীদের ভজন কেমন হওয়া উচিত? যেহেতু আপনারা বেশিরভাগই সংসারী মানুষ, আমরা সবাই সংসারী, তাই আমাদের ভজনটা কেমন হওয়া উচিত? রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। প্রীতি মানে কি? কৃষ্ণ প্রেম, প্রেমের আরেক নাম প্রীতি। কি হরি বল, রাধে, এটাই বলছি। একটু মন দিয়ে শুনুন, দেখুন সবাই বুঝতে পারবে। এর থেকে ভেঙে আর বলা যায় না, তাহলে রসাভাস হয়ে যাবে। আচ্ছা, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুঁইবি তাই, এটা রাস, এটা রাস। এর ব্যাখ্যা যদি কেউ না বুঝতে পারে, তার জীবনটাই বাঁশ। জানো রাস, জীবন হবে না বাঁশ। তত্ত্ব জানো, জানার চেষ্টা করো, তবে তো ভজন পথটা সুন্দর হবে, না হলে জানবো কি করে, চলবো কিভাবে? রাধুনির কাজ রান্না করা। বলুন, রাধুনির কি অধিকার আছে ভগবানের সেবার আয়োজন করতে গিয়ে ভগবানের সেবায় দেবার আগে এঠো করে দেখা আছে নাকি বাবা? নাই অধিকার। মানুষকে বুঝতে হবে তার অধিকার, মানুষকে বুঝতে হবে তার অধিকার। রাধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাধুনি জানে, কিন্তু রাধুনি যদি কাঁচা হয় সে কিন্তু মাপ জানে না। কি করে বলুন দেখি? এই পটলে রাঁধুনির কথা বলতে গিয়ে বলি, এখানে যিনি রান্না করছেন না, আমাদেরকে দুদিন থেকে খাওয়াচ্ছেন, বাবারে রাঁধুনির বলি হারি হারি, কি হাত গো, একদম পাকা রাঁধুনি, মাপ জানে গো, কি স্বাদ। যেখানে আমি কম খাই, বেশি খাই না, সেখানে আমি চেয়ে চেয়ে দুবার তিনবার পাত ভর্তি করে খাচ্ছি, একদিনই 2 কিলো বেড়ে গেল। তাহলে দেখো, রাঁধুনি যদি পাকা হয় তাহলে তার তেল মশলা নুনের মাপ জানা আছে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়
কি করে বলুন তো? পটলের ঝোল করতে গিয়ে মাঝে মাঝে হাতাতে করে ঝোল তুলবে আর হাতে নিয়ে ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু নুন দাও। কি ওই নুন দিতেই যার জীবন গেল তার আর পাওয়া কিছু হলো না, দিতেই যার গেল তার রাখা কিছু হলো না। রাঁধুনির কাজ রান্না করা, ঠিক তদ্রূপ সংসারের কাজ সংসার করা। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কে সংসার প্রতিপালনের জন্য সন্তানও প্রয়োজন, কিন্তু সারা জীবন মন যদি ওই হাড়িতে পড়ে থাকে কিছু হবে না ভজন সন্তান। রাধে রাধে। তাই সংযমী হতে হবে। যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তবেই মন্দিরটি সুন্দর থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কি বোঝা গেল মাগো? একটু বোঝার চেষ্টা করবেন, খুব কষ্টের নয়, বোঝা যায়। রাধারানী ফুলের মালা গাঁথতো হা কৃষ্ণ বলে, চোখের জল ফেলে চোখের জল রূপী আঠা দিয়ে ফুলগুলোকে জোড়া লাগিয়ে দিত, সুতো লাগতো না, বিনা সুতোর মালা গাঁথতো রাধা। কিন্তু আমরা যদি মালা গাঁথতে যাই, জয় রাধে বাবা, লক্ষ্য করুন, রাধারানী চোখের জল ফেলে ফুলে ফুলে জোড়া লাগিয়ে দিত, অনুরাগের মালা। আর আমাদের তো অনুরাগের অভাব, আমাদের তো কামনা পরিপূর্ণ। তাই আমরা কি করি? ফুল নিয়ে মালা গাঁথতে গিয়ে ফুলের ছিদ্র খুঁজে সুসুতো পার করতেই জীবন শেষ করে দিলি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের মালা গাঁথা হয় না। তাই জানতে হবে, যেখানে জানা যায় সেখানে এসে বসে পড়তে হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবানের লীলাভূমি এই বৃন্দাবনকে পবিত্র রাখো, সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ বিশ্বধরী আছে যে প্রধান, তার মধ্যে আছে দেখো নারী 3, ইরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্য ভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি 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 বল। তাহলে আখের রস আনছেন আখশাল থেকে ঘরে। আখশাল আছে নাকি? জয় রাধে আছে নাকি? আখশাল আছে? হ্যাঁ, আমাদের ওখানে সব উঠে গেল গো। চেয়ে চেয়ে আখ খাওয়ার যা মজা, আখের রস খেয়ে আর মজা পাচ্ছি না। রাধে। আখের রস ঘরে আনছি গামলা ভরে, একটুখানি হোঁচট খেলে রস গেল পড়ে। রস যদি পাতলা হয় একটু ঝটকাতেই পড়ে যায়, রসকে যে গাঢ় করে সেই তো সাধক হয়। হৃদয় গৌর হরি হরি হরি। আখের রস আনলাম, নষ্ট করলাম, এরপরে আনতে গেলাম আখের গুড়, রসকে ভিয়ান করলে হয় আখের গুড়। আখের গুড় গামলা ভরে আনছি যে ঘরে, হোঁচট খেলাম তবুও দেখি রস তাড়াতাড়ি না পড়ে। কেন? ও যে হয়েছে গুড়, যত তাড়াতাড়ি রস পড়বে তত তাড়াতাড়ি গুড় পড়বে না, গুড় গাঢ়। রসের ভিয়ান হয়েছে, রস পাতলা রস নয় যে ঠুমকোতে পড়ে যাবে। এরপরে সালে গেলাম, আনতে গেলাম লবাত। লবাত লবাত বুঝতে পারছেন? লবাত চাকতি চাকতি,
হ্যাঁ, যে পাত্রে লেগে থাকে যদি হোঁচট খাই পড়ার আর উপায় নাই। নিতাই গৌর হরি বল। কেন? তরল নয়, এ হয়ে গেছে সলিড, তার রূপান্তর হয়েছে তরল থেকে লিকুইড ফর্ম থেকে সলিড ফর্মে এসেছে, তরল থেকে কঠিন হয়েছে। বুঝতে পারছেন? হরি বল। রাধে রাধে, হরি বল হরি বল। তাই রসকে গাঢ় করো, হরি বল। ও নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পৌঁছে, গড়িয়ে গোড়া পৌঁছে দেখো অকালে হবে মরণ। খেজুর গাছে হো হো খেজুর গাছে হো হো খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, মনে রে খেজুর গাছে হাড়ি বাঁধো মন। অন্য রসের গান, তাই বিশদে গেলাম না, শুধু ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করলাম যে হরি বল, ভজন পথে পা বাড়াতে গেলে সংযমী হতে হবে। ফুল আজ বলছে আজ আমি তোমার সঙ্গে লীলা করতে ফুটি নাই, আজ গোবিন্দ লীলাই সেবা দিতে ফুটেছি। নিতাই গৌর হরি 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 বল। না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি। না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ওগো ভক্ত মণ্ডলী, ওগো ভক্ত কুসুম, তোমরা আজকে যখন এসেছো এই ফুল ফোটার মতো তোমরা যখন এখানে ফুটেছো রাসলীলা শুনবো বলে, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, নানা ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়বে কৃষ্ণ সেবাই লাগে না, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। গাছে মুকুল অনেক হয়, সব মুকুল কাঁচা আম হয় না, ঝড়ে পড়ে যায়। কি ঝড়? বৈশাখ মাসে হয়, জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখে ঝড়, আমের মুকুল পড়ে যায়। আর কীর্তনের আসরেও ঝড় আসে, সেই ঝড়ে ভক্ত মুকুল পড়ে যায়। ঝড়টার নাম কি বলুন তো? এইদিকে দেখুন, আমার দিকে বুঝতে পারবেন। এই যে কি ঝড়? হ্যাঁ, ওই যে ওই যে ওই দেখো ওই যে, হ্যাঁ, ঘুমে নয়ন ঢুলু ঢুলু মামার ঘুম ঝড়, ঠিক বলেছে। আমের মুকুল ঝরে, কাল বৈশাখী ঝরে, আর কীর্তন আসরে ভক্ত মুকুল ঝাঁকে ঝাঁকে আসে, কিন্তু একটু রাত হয়ে যায় তো রাসের দিন, তাই ওই ঘুম ঝরে ভক্ত মুকুল ঝরে, অনেকে ঝরছে তাই যাচ্ছে, এখানে বেশি যাই না, তবে যাই তো। রাধে রাধে। এরপরে দেখবেন মুকুল, ভাগ্যবান মুকুলগুলো কাঁচা আম হয়, যারা ঝড়ে পড়ে না। সেই কাঁচা আম থেকে পাকা আম কিন্তু সব আম হয় না, হয় কি? পড়ে যায় পাকা আম, কিসে বলুন তো? বলুন 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 বলুন। হ্যাঁ, পোকাতে নষ্ট করে দেয়। কি? রাধে রাধে। ঢিল মেরে দেয় পাড়ার ছেলেরা, এই প্যাঁদা, এই চল আম পাড়তে যাবো, পড়েছে পড়েছে, ওই 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 যে পড়ছে, ওই যে ওইটা, হ্যাঁ ওই যে পড়বে না মানে
এই তো পর্ব পর্ব করছে। দেখবেন পাড়ার ছেলেতে ঢিল মারে আর আম পড়ে, কীর্তনের আসরেও চলে। কি বলুন তো? ঢিল 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 দেওয়া, না না ইট পাথর ছুড়বে না, ইশারা ঢিল। ধরুন ওই পাড়া থেকে এসেছে রমা কাকিমা আর মিনু বৌদি। আপনাদের এখানে আবার নাই তো? নাই তো? ভালো ভালো ভালো। তা কীর্তনের আসলে রাসলীলায় ভিড় বেশি, একজন এখানে বসেছে একজন ওখানে বসেছে। এবার মিনু বৌদির ঘুম পেয়েছে, ভাবছে রমার মা কোথায় বসবে, দেখতে পেয়েছে ওইখানে বসে আছে। এখন চিৎকার করে তো ডাকা যাবে না হরিবাসরে, তাই ইশারা করে ডাকছে। যদি একবার চোখে চোখ পড়ে, কি সুন্দর ডাকে। মানে কতক্ষণ রাত জাগবি, চল সকালবেলায় হবে। যার যাবার ইচ্ছা নাই তাকে ইশারা দিয়ে নিয়ে চলে গেল, তার সেবাই লাগা হলো না। এই বাধা আসতে পারে, ঢিল আপনাদেরকেও দিয়ে ফেলে দিতে পারে, খুব সাবধান। পাকাম হলে গোবিন্দ সেবায় সব থেকে ভালো লাগে। তাই পাকাম হতে গেলে, এখন আমরা কাঁচা আমে আছি, পাকা হতে গেলে আর একটু ধৈর্য ধরতে হবে। হরি 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 বল। ওই ছন ভাতি রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। রত রাতি ওই ছন ভাতি রত রাতি রত অনেক রাতের অপেক্ষার পর যেন আজ সেই পবিত্র রাত। ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। শ্যাম মোহন মদনে মাতি কিবা মুরলী কোগান পঞ্চম। মুরলী কোগান পঞ্চমটা। বাঁশির সুরে কুলবতী চিত্ত চরণী। কুলবতী চিত্ত চরণী কুলবতী চিত্ত চরণী রে। কুলবতী চিত্ত চরণী রে। কুলবতী চিত্ত চরণী রে। কুলবতী চিত্ত চরণী রে। কুলবতী চিত্ত চুরি করিল। 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 কুলবতী চিত্ত চরণী রে। তানা নায় নায় নায়। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। বৃন্দাবনে প্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। যার উপাসনার মন্ত্র কাম বীজ মন্ত্র, সেই মন্ত্র জপ করলে কাম জাগে না, প্রেম জাগে। এটাই তো লীলা। বাঁশি বাজালো কৃষ্ণ, শুনলো তারা যাদের প্রাণ গোবিন্দ নামে আত্মহারা। হরি বল। বাঁশি বাজিয়েছে শ্যামসুন্দর, আর বাঁশি শুনতে পেয়ে রাধারানী বলছে, সখী আমাকে সাজিয়ে দে, আমি গোবিন্দের কাছে যাব। সখীরা বলছে, আজকে তোর একার জন্য নয়, আজকে বাঁশি বেজেছে সবার জন্য। রাসলীলা না, শুধু রাধা একা নয়, সব গোপী গোবিন্দ পাবে, তাই তো বাবা? তাই রাধা তুই যেমন পারবি তেমন সাজ। রাধারানী সাজছে, খুব আনন্দের জায়গা। একটু লক্ষ্য করবেন আমার দিকে তাকিয়ে। রাধে রাধে সাজছে রাধারানী কেমন করে? আমার রাই সাজে
ওই বাঁশি বাজিয়েছে গোবিন্দ রাসমঞ্চ থেকে। গভীর রাত, পূর্ণিমার রাত, শারদ রজনী, রাধারানী যাবে গোবিন্দের কাছে। আমার রাই সাজে দেখো মুরলি বাজে। কোথায় মাইক দাদা? নেই? বাহ, একটু রিভাব লাগতো। না পড়িল দেখো না পড়িল ঝুমুর তালে তালে দোহাত তুলে একটু তালি দেবেন সবাই। বৈষ্ণব পদাবলী কিন্তু ঝুমুর তাল। রাই সাজে মুরলি বাজে না পড়িল ও ধ্বনি না পড়িল ধ্বনি কি করিতে কি না করে রাই। দেখো সবই হইল ভুল কি করিলে কি না করে না। ও দেখো সবই হলো ভুল, দেখো সবই হলো ভুল। মুকুরেরা চড়ি নাই বাঁধে কেশভার গো। মুকুরে রায় বাঁধেতে সভাগো, মুকুরে আচরে রায় বাঁধে সবাই গো। মুকুরে আচরে রায় বাঁধেতে শোভা। পায়ে বাঁধে ফুলের মালা রে। দেখো না করি বিচার, দেখো না করি বিচার। পায়ে বাঁধে ফুলে মালা গো, না করে বিচার ধ্বনি না করে বিচার। রাধারানী সাজছে মা। পাগল না হলে, পাগলি না হলে কি প্রেম হয়? সব যদি ঠিকঠাক হবে তাহলে প্রেম কি হবে? প্রেমের গতি বক্র, অহেরিব গতি প্রেম না স্বভাব কুটিলা ভবে। অত হেত রহেতস্য জুনর্মান উদঞ্চতি। সাপ যেমন বাঁকা ভাবে যায়, প্রেমের গতি বাঁকা। যদি প্রেম সঠিক হয়, বাবা প্রেমে কষ্ট আছে। নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ প্রেম সব থেকে কঠিন। তো কৃষ্ণ ভজনে যাবে, অত কি সোজা? পাগলিতে হবে, খেপিতে হবে। সাজতে বসেছে রাধারানী, গোবিন্দের জন্য যাবে। যারা কীর্তন শুনতে এসেছে বা কীর্তন করতে এসেছে, তারা কত কত পাউডার ফেয়ার এন্ড লাভলি মেখে এসেছে কি জানি। কিন্তু গোবিন্দের কাছে যাচ্ছে যাদের নাম, যার নাম শুনতে এসে সাজি, তার কাছে স্বয়ং গোপীরা যাচ্ছে। সাজবে না গো? তবে সাজটা একটু আলাদা। কি সাজ বলুন তো? গোপী সাজ তো। মুকুর মানে আয়না। আয়না দিয়ে কি করে মা? চুল আঁচড়ায়। আর চিরুন দিয়ে কি করে? মুখ দেখে, চিরুনে মুখ দেখে। হচ্ছে চিরুন দিয়ে মুখ দেখে। কিন্তু ও ভুল বলেনি, ঠিকই বলেছে। দেখুন পদাবলীতে তাই লেখা আছে যে রাধারানী আয়না দিয়ে চুল ছাড়াচ্ছে আর চিরুন দিয়ে মুখ দেখছে। কেন জানেন? কারণ যার হয় তার এমনই হয়। এক হাতে আয়না, এক হাতে চিরুন নিয়ে মনে মনে কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের কথাই ভাবছে। কোন হাতে আয়না, কোন হাতে চিরুন জানে না। চিরুন দিয়ে মুখ দেখছে, আয়না দিয়ে চুল ছাড়াচ্ছে। আর ফুলের মালাকে পায়ের নুপুর মনে করে পায়ে বাঁধছে। শুধু কি তাই? চরণে কাজল দিল নয়নে আলতারে। চরণে কাজল ধুনি, চরণে কাজল ধুনি, চরণে কাজল গো। চরণে কাজল দিল নয়নে আলতা গো। চরণে কাজল দিল নয়নে আলতা গো। চরণে কাজল দিল নয়নে আলতা। হিয়ার মাঝারে করে রাই।
বঙ্করাজ পাতা হিয়ারো মাঝারে পরেরা ও ধনী বঙ্করাজ পাতা, ধনী বঙ্করাজ পাতা। কাজল কোথায় নাই মা? পায়ে। আর আলতা কোথায় পড়ে? চোখে। এর কথা শুনে আলতাটা চোখে পড়তে যাবেন না, কীর্তন শুনে চোখগুলো জন্মের মতো এখন নিতাই নিতাই হয়ে যাবে, কানা হয়ে যাবে। রাধারানীর কাজল পায়ে নেয়। কি কাজল? কৃষ্ণ কলঙ্কের কাজলকে পদদলিত করেছে, কৃষ্ণ কলঙ্কের কাজল রেখেছে। এ কাজল ওই কাজল নয়। আর রাধারানী চোখে আলতা নিয়েছে। কি আলতা? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখগুলোকে লাল করে ফেলেছে, যেন মনে হচ্ছে চোখে আলতা পড়েছে। অনুরাগের আলতা, জবার আলতা, প্রশান্তর আলতা, খুকুমনির আলতা, শ্রীমতীর আলতা, কেয়াসেটের আলতা, সবিজের আলতা নয়। জানতে হয় এ আলতা অনুরাগের আলতা। রাধে রাধে। আর কি করেছে জানেন? বঙ্করাজ পাতা তুলে বুকে কৃষ্ণের নাম লিখেছে। বঙ্করাজ পাতা মানে কি? এখনকার দিনের মায়েরা জানবে না। বঙ্করাজ পাতার মানে হচ্ছে মেহেদি পাতা। আগেকার দিনে তুলে এনে বেটে লাগানো হতো, আর এখনকার দিনে তো প্যাকেটে রেডিমেড কিনতে পাওয়া যায়। ওই যে টিপে দিলে বেরিয়ে যায়, হাতে লাগায়, পায়ে লাগায়। রাধারানী বঙ্করাজ পাতা দিয়ে বুকে গোবিন্দের নাম লিখেছে। শুধু কি তাই? নাকের বেসর কানে নিয়েছে, হরি বল। চুলের বেনি নাকের নাসার নতি করেছে। শ্রবণে করো এ রাই বেসর সাজনা, শ্রবণে করো এ রাই বেসর সাজনা গো, শ্রবণে করো এ রাই বেসর সাজনা গো, শ্রবণে করো এ রাই বেসর সাজনা। নাসার উপরে করে রাই ধনী বেনির রচনা। নাসার উপরে করে ও ধনী বেনির রচনা, ধনী বেনির রচনা। নাকের বেসরকে কানে নিয়েছে, নাকের বেসরকে কানে নিয়েছে। রাধে রাধে। আর চুলের বেনুনি খোপা করে সামনে। কি গো? সাপ নাকি গো? এ সাপ 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 সাপ। না না, আপনারা বসুন, এখানে নয়। রাধারানী সাজ দেখে জয়নিতা সাপ নাই মা। বাবারে, নামে এমন ডুবেছে ভাবছে এখানে সাপ। না না, রাধারানী এমন সাজ সেজেছে, সখীরা ভাবছে রাধারানীর গায়ে সাপ। কিরকম জানেন? এদিকে তাকাবেন। আমি বললাম না, কীর্তনে মন থাকলে ভুল হতো না, কিন্তু কীর্তনে বোধহয় আপনাদের মন নাই, তাই তো সাপ ভাবছেন। এ সাপ এখানে সাপ নয়, আসলে এটাও তো বৃন্দাবন। এই বৃন্দাবনে নয়, ওই বৃন্দাবনে। কোথায়? রাধারানীর গায়ে সাপ। কিরকম? রাধারানীর নাকের কে কানে পড়েছে, আর চুলের যে বেনি হয়, বেনি হয় না? আগেকার দিনে মেয়েদের লম্বা চুল ছিল, তার বেনি ছিল, তাই না? এখনকার দিনে চুলই নাই। আবার চুল কাটার কত রকমের বন্দোবস্ত গো। পাড়ার মোড়ে মোড়ে সুন্দর এসি লাগানো দোকান, কি যেন নাম গো দোকানগুলো? ওই ময়দা মাখায় ভালো করে, বিউটি পার্লার। ও সেখানে গিয়ে কত রকমের কাট। হ্যাঁ, শুধু বসলে হলো, চেয়ারে বসুন, ইউ কাট কাট মাঝে কাট ধারে কাট। ওরে বাবা, এমন কাট কাটে, ওরে বাবা রে। হরি বল। কি জ্বালা! ছেলেরা মেয়ে হতে চায়, মেয়েরা ছেলে হতে চায়। কি ছেলেরা কানের পড়ছে মেয়েদের মতো, আর মেয়েরা জামা পড়ছে ছেলেদের মতো। রাধে রাধে। যুগের ধর্মটাই বাবা মনে হচ্ছে উল্টো। সর্দার গির গিয়া, সর্দার গির গিয়া।
अरे क्या हुआ बोले गिर गया तो क्या हुआ, मर गया या बच गया, बोलছে देख के आता हूँ। মানে ট্রাক ড্রাইভার আর খালাসি যাচ্ছে শীতকালের দিন, এক চ্যাংড়া মানে বুঝছেন তো, বুঝতে পারছেন বাবা, এই সাইডে না এখানে আছে, এখানে কানের, এখানে ট্যাটু, এখানে আবার একটা সুতো বাঁধা, কি জ্বালা, সে কি ঢঙ্গ, আবার প্যান্টটাকে আমরা উপর দিকে গোটাতাম, আবার তল দিকে গোটাচ্ছে, কি স্টাইল, হ্যাঁ হরি বল। হ্যাঁ ছেঁড়া তো বাবা, ছেঁড়া পুরনো হয়ে গেছে, ছেঁড়া 10 বছর আগে উঠেছিল, এখন আরো স্টাইল, এখন আবার এই কনুই প্যান্ট নিচে নামবে না, গোড়ালি পর্যন্ত উপরে থাকবে এখানে। হরি বল হরি বল হরি বল। তো যাক যা ভালো লাগে। এখন কথা হচ্ছে চ্যাংড়া আমার শীতকালে যাচ্ছে বুঝলেন, কিন্তু চ্যাংড়া দেখছে বাবারে কনকনে ঠান্ডা, জ্যাকেটটা যদি উল্টো দিক করে পরি তাহলে একবারে চেনটা থাকবে না, বুকে ঠান্ডাও লাগবে না বুঝলেন। হেলমেটটা পরেছে আর জ্যাকেট উল্টো দিকে পড়েছে, জ্যাকেট উল্টো দিকে পড়েছে, যাচ্ছে। এইবার কুয়াশা পড়ছে, ট্রাক ড্রাইভার লাইটটা জোরে দিয়ে দিয়েছে, চোখে ধাঁধা লেগে গেছে, একবারে গড়গড় 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 করে মাঠে নেমে গেছে, উল্টে গেছে। খালাসি বলছে সরদার गिर गया, ड्राइवर বলছে गिर गया तो गिर गया, देख के आओ मर गया कि बच गया, দেখে সব মরে আছে না বেঁচে আছে। খালাসি গিয়ে দেখছে কি বলুন তো, হেলমেটটা সোজা দিকে পড়া, কিন্তু জ্যাকেট তো উল্টো দিকে পড়া। বলছে সরদার মুন্ডি ঘুম গিয়া, মুন্ডু ঘুরে গেছে সরদার, মানে জ্যাকেটের পেছনের দিকটাতে দেখছে হেলমেটের সোজা দিকটা, সরদার মুন্ডি ঘুম গিয়া। বলছে আরে সর্বনাশ, মুন্ডি সোজা কর দো, সিধা কর দো। ওরে বাবা রে, যদিও সোজা ছিল গো, মন করে ঘুরিয়ে দিয়েছি মাথাটা, যদিও বাঁচতে ঘাড় মোটকে মরে গেল, ওই উল্টো পথে চলার দোষে একবারে ভোগে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধে রাধে, যার হয় তার এমনই হয়। রাধে। বংশী বদনে কহে যাও বলিহারি, বংশী বদনে কহে যাও বলিহারি, বংশী বদনে কহে যাও বলিহারি। ঠাকুমা ওইখানে সাপ নাই, বুঝেছেন তো? রাধারানী লম্বা চুল ছিল, চুলের বেনি করেছিল, চুলের বেনিটাকে নাকের মনে করে নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছিল। কালো বেনি ঝুলছিল, চুলের বেনি মনে হচ্ছিল যেন সাপ ঝুলছিল। তাই সখীরা ভেবেছে যে সাপ এলো কোত্থেকে, কি ওই সাপ। বংশী বদনে কহে যাও বলিহারি, বংশী বদনে কহে যাও বলিহারি। কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি। বালাই যাই বালাই বালাই যায় বালাই যায় বালাই যাই বালাই যাই বালাই যায় বালাই যায়। কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। সবাই গেল গোবিন্দের কাছে। হরি 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 বল। মায়েরা ঠোঁটে লাগায় ওটাকে কি বলে গো? কি? হ্যাঁ লিপস্টিক, লিপস্টিক। তো তখনকার দিনে তো লিপস্টিক ছিল না মা, যাদের যৌবন ছিল তারাই গোবিন্দের কাছে গিয়েছে তা কিন্তু নয়, সবাই গিয়েছে, যৌবন থাক আর না থাক। একটু বয়স হয়েছে মা, দাঁতগুলো পড়ে গেছে, তারও স্বাদ হয়েছে গোবিন্দের কাছে সেরে যাবো, এবার ঠোঁটে লিপস্টিক লাগাতে যাচ্ছে। আগেকার দিনে কাঠির মতো থাকতো, প্রলেপ দেওয়া, জলে ভিজিয়ে লাগিয়ে নিত রং করা ঠোঁটে। হরি বল হরি বল। তা দাঁত নাই তো, বারবার লাগাতে যায় আর ঠকে যায়। যাক একটা রসিকতা করলাম। গোবিন্দের কাছে সবাই গেল। হরি 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 বল। শুনো তো গোপী প্রেম রূপী, আরে কিবা শুনো তো গোপী প্রেম হিরূপী, মনহি মনহি আপন, আরে কিবা শুনো তো গোপী প্রেম হিরূপী,
মনহি আপনা সপি তাহি চলত চাহি বলো মুরলি কোকল লোলনি হরি 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 বল। তাহি বলো তো মুরলি কোকল লোলনি রে তাহি চলত যাহি চলত মুরলি কোকল লোলনি মুরলি কোকল লোলনি চললো গোপী চলিল গোপী মনে মনে মন সপি চললো গোপী আহা মনে 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 সপি চলিল গোপী ভুলে গেল কুলশীল মান জীবন যৌবন এই সব যদি কেউ না ভোলে সে গোবিন্দ সেবাই ভালো করে লাগতে পারে না। সর্বস্ব যার বিস্মরণ হয়, গোবিন্দ ছাড়া যে জন আনে জানে না তারই তো গোবিন্দ সেবা সার্থক হয়। বিশুরিকে নিজ দেহ এক নয়নে কাজল আরে কি দেহ। চুরি গে হনি জহু দেহ এক নয়নে কাজল লেহ চুরি গে হনে জহু দেহ এক নয়নে কাজল লেহ বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি বাহি রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে কেহ নিল না নানা কেহ নিল না দক্ষিণ করে গহনা কেহ নিল না। দক্ষিণ করে গহনা কেহ নিল না ফ্যানটা একটু এদিকে ঘোরান তো অল্প, আর মুখে আসছে না, ঠিক আছে অতটা নয় একটু কম, হ্যাঁ ঠিক আছে জয় দাদা। আচ্ছা মায়ের একবার হাত তুলবেন যে যেখানে আছেন, আর যে ঘুমাচ্ছে তাকে একটু দেখি রাধে রাধে। এই যারা যারা হাত তুললেন আমি আপনাদের হাত তুলতে বলে দেখে নিলাম কার হাতে কত গয়না। না না গয়নার লোভী নই মা, আমি দেখলাম যে আপনারা গয়না এক হাতে পড়েছেন না দু হাতে পড়েছেন। বলে গয়না থাকলে দু হাতেই পড়ুক নাকি, কিন্তু গোপীরা যখন গোবিন্দের কাছে গেল তারা দক্ষিণ হাতে দক্ষিণ অঙ্গে গহনা নিল না। কেন জানেন? রাধারানী গোবিন্দের বাঁ দিকে থাকে থাকে তো। আজকে গোপীরা ভাবছে আমরা গোবিন্দের বাঁ দিকে থাকে, কেন আজকে তো আমাদেরকেও ডেকেছে সবাই কৃষ্ণ পাবো। তা আমি যদি বাঁ দিকে দাঁড়াই, কৃষ্ণ যখন কাছে ডাকবে তখন আমার কোন হাতটা লাগবে কৃষ্ণের অঙ্গে? ডান হাত, কারণ গোপীদের ডান দিকে কৃষ্ণ। গোপীরা যদি কাছে যায় ডান অঙ্গটা ডান হাতটা লাগবে। বলে ডান হাতে গয়না পরলে আমার হাতটা সুন্দর লাগবে, কিন্তু আমার এই ধাতুর গয়নার আঘাতে যদি আমার গোবিন্দের অঙ্গে ব্যথা লাগে আমি যে সেবা অপরাধী। এটাই হচ্ছে গোপী প্রেম। ততহি বেলি সখিনী মেলি ততহি বেলি সখিনী মেলি কেহু কাহু গো পথ না ছড়ি রে পথ না হেলি রে ওইছে মিলল গোকুল ওইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ আহা মিলল রে গোপী গোবিন্দ মিলল রে গাই গৌর হরি হরি বল। মিলল রে গোবিন্দ দাস মিলল রে গোবিন্দ দাস মিলল রে গোপী গোবিন্দ মিলল রে ওইছে মিলল দোলনি তানা না 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 সহজ ছিল না, সহজ ছিল না। গোবিন্দের কাছে যাওয়া তাদের সহজ ছিল না। আমি 5টা মিনিট একটু আপনাদের কাছে চাইছি। কৃষ্ণের কাছে যাওয়াটা তো আনন্দের। আপনারা যে কৃষ্ণ কথা শুনতে এসেছেন রাসলীলায়, আপনাকে কেউ নিষেধ করেছে? নিষেধ করেছে কি? এই তো কীর্তন শুনতে এসেছেন, কৃষ্ণ কথা নিষেধ করেছে? বরং বলেছে যাও যাও কীর্তনে কীর্তন শোনো। আপনাদের এখানে আসাটা সহজ, কিন্তু গোপীদের কৃষ্ণের কাছে যাওয়াটা সহজ ছিল না মা। কষ্ট না করলে গোবিন্দ ভজন হয় না। যে সহজে যদি কেউ কিছু পায় সে তার মূল্য দিতে পারে না, কষ্ট করে যদি কিছু পায় তার মূল্য বেশি। খুব মন দিয়ে শুনবেন।
আমি আগেও বলেছি আজকে রাসলীলাটা আমি চেষ্টা করব রাসের আসল অর্থটা তুলে ধরার। রাসলীলা শুধু যে ধেই ধেই করে নাচ আর শুধু যে গান তা নয়, তার ভেতরেও কিছু আছে, সেটা একটু চেষ্টা করছি, তাই খুব মন দিয়ে শুনবেন। গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে না সেজে গুজে অনেকে গেল, কিন্তু কোন গোপী শুয়েছিল স্বামীর সঙ্গে একই বিছানায়, স্বামীর সঙ্গে। স্বামী তো দেহপতি বাবা, কামনার প্রতি, সে তো জানে না যে গোবিন্দ জগৎপতি। গোপীরা জেনেছে কৃষ্ণ জগৎপতি, কিন্তু তার স্বামী তো জানে না। দেখবেন সংসারে অনেক স্বামী থাকে, যদি স্ত্রী বলে ঠাকুর সেবা আছে গো, একটু মিষ্টি আনবো, দাও 200 টাকা দাও, ওই মন্দিরে দেবো, দাও 500 টাকা দাও। অনেক সময় স্বামী বলে ফেলে, এই তোমার এই ফালতু খরচাতে আমার দম বেরিয়ে যাবে, বলে ফেলে। আবার কীর্তন শুনে কোনো স্বামী খুশি হয়ে বাড়িতে গিয়ে বলছে, গিন্নি কীর্তন শুনে এলাম, কীর্তনের দলকে বলে এলাম কাল সকালে আমার ঘরে একটু লুচি তরকারি খাবে, তুমি একটু বানিয়ে দেবে। গিন্নি যদি বলে, সকাল থেকে আমার দাদু বেলবে লুচিগুলো, কাজকর্ম নাই, তাহলেও কিন্তু সেবা হবে না। স্বামী স্ত্রী যদি যুগল হয়, যুগল ভজনে অংশগ্রহণ করে, কিংবা স্বামী স্ত্রীকে একই কাজ করতে হবে, চাকরি করতে হবে, তার কোনো দরকার নাই। স্বামী যদি ভজন পথে থাকে, স্বামী যদি না থাকে, স্ত্রী যদি হাতটা ধরে পথে আনে, তাতেও হবে। যদি মত পথ এক হয় না, সেই সংসার না হলে আনন্দ নাই। আচ্ছা, স্বামী দেহপতি, স্বামী শুয়ে আছে বিছানায়, আর কৃষ্ণের বাঁশি শুনেছে গোপী। আস্তে আস্তে গোপী যাবে গোবিন্দের কাছে বাঁশি শুনে। এখন বাঁশি শুনে দেখেছে যে স্বামী কি ঘুমিয়ে গেছে, দেখে হ্যাঁ ঘুমিয়ে গেছে। এবার দরজাটি খুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে চুপি চুপি গোবিন্দের কাছে, রাসলীলায় যাবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, স্বামীর ঘুম ভেঙে গেছে, দেখছে তার স্ত্রী রাতের অন্ধকারে যেন দরজা খুলে কোথায় চলে যাচ্ছে। তাহলে কি পরপুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে? স্বামী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চুলের মুঠিটা ধরে টানতে টানতে ঘরে এনে বিছানায় ফেলে দিলে। তারা তো ব্রজবুলি ভাষায় কথা বলে, বাংলা নয়। রে গোপী, তুমি কাহা যা রহি, কোথায় যাবে তুমি? বলে আমি যাব জগৎপতির কাছে। চুপ করো, আমি না তোমার দেহপতি? এই শরীর নিয়ে তুমি কোথায় যাবে? তোমার যদি কোথাও যেতে হয়, তোমার মন নিয়ে যাও। তখন সেই গোপী স্বামীর চরণ দুটো ধরে বলে, স্বামী গো, আমি জানি না যে মন নিয়ে গিয়ে গোবিন্দ সেবা দেওয়া যায় কিনা, তবে সে যদি জগৎপতি হয়, সে তো দেহধনের কাঙাল নয়, সে তো পরমাত্মা, আমি তো জীবাত্মা। স্বামী তোমার বাক্য যেন সত্যি হয় গো, যেন তোমার আমার দেহ নয়, যেন মন গোবিন্দ চরণে যায়, সত্যি হয় গো। আমি যেন এই ঘরে বসে আমার গোবিন্দ দেখি। স্বামী তুমি দাও আমায় একটা কলসি দড়ি, তোমার দেওয়া কলসি দড়ি নিয়ে গিয়ে যমুনার জলে গলায় দড়ি বেঁধে কলসি জলে ডুবিয়ে আমি যমুনার জলে ডুবে মরি। তবে স্বামী গো, তুমি আশীর্বাদ করো, যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সেই দেহ আমি রাখবো না। তুমি এইটুকু আশীর্বাদ আমায় করো, যেন আমার মরণকালে কৃষ্ণ নাম থাকে মুখে। যদি আমি এই জন্মে মরার কালে কৃষ্ণ বলে মরতে পারি, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। আমি জন্মে জন্মে আবার গোবিন্দ পাবো। এক জন্মে আমার মিটিল না,
জন্মে জন্মে গোবিন্দ পাব আমার একই গলাবে চিন্তা করুন তো, শরীর নয় মন গেল গোবিন্দের কাছে, আমার আশা যেখানে শরীরের প্রয়োজন নাই, যেখানে শরীরের প্রয়োজন নাই, আমি জন্মে যেখানে মন গোবিন্দ চরণে যায়, যেখানে জীবাত্মার পরমাত্মার মিলন হয়, যেখানে জীবাত্মার পরমাত্মার মিলন হয়, যেখানে শরীরের কোনো দরকার নাই, তার থেকে পবিত্র আর কিছু হয় না। তাই গৌর হরি 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 রাধে। কৃষ্ণপদে মতি হোক বাবা, আনন্দে থাকো। গোপীরা এলো, সাধন সিদ্ধা নিত্য সিদ্ধা কিবা সিদ্ধা গোপীরা, যারা পূর্বজন্মে তপস্যা করে গোবিন্দ চেয়েছিলেন পূর্ণরূপে সেবা দেবার জন্য, আজকে সবাই এসেছেন গোবিন্দের কাছে। গোবিন্দ বাঁশি বাজিয়ে সবাইকে ডেকেছে, রাধে রাধে। আর গোবিন্দ তো রসিকেন্দ্র চূড়ামণি, যারা এসেছে তাদেরকে কৃষ্ণ দেখতে পেয়ে কি বলছে জানেন? ও মা গো, আবার আমি বলছি তা আমার মুচকি মুচকি হাসছে। স্বাগতম গো মহাভাগা প্রিয়ং কিং করবানিব ব্রজস্ব নাময়ং কশ্চিৎ ভূতাগমন কারণম। এসো এসো, এই রাতের বেলায় তোমরা আমার কাছে এসেছো, এসো 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 এসো, এসো আমার নিমন্ত্রণ গ্রহণ করো। হ্যাঁ গো, তোমার ঘরের সব খবর ভালো? রাধে রাধে। এই যে এই যে তোমাদের ঘরে স্বামী নাই? আছে, ঘরে স্বামী আছে? হ্যাঁ ঘরে স্বামী, স্বামীকে ভালোবাসো? খুব ভালোবাসি। তা স্বামীকে যদি ভালোবাসো রাতের অন্ধকারে আমার কাছে কি করতে? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, তোমাদের কত ভালোবাসা গো, ঢেলে দিলেও ফুলাই না। হ্যাঁ, কৌহে গোপী কিসের লাগি গহন বনে এলে, আমারে তাই কৌহে গোপী কিসের লাগি গহন বনে এলে। হরি বল। সতী নারীর পতি বিনা নাই অন্য গতি, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। ওগো লক্ষ্মী সম মূর্তি হলে নরকেতে মজে, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। পতি যদি পরিত দূর ভাগা দিন হয়, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে। স্বামী যদি রোগা হয়, কানা হয়, খোড়া হয়, বোবা হয়, পঙ্গু হয়, তবুও স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া কোনো ভালনের কাজ নয়। পতি ছাড়ি পড় পতি ভজা, ওহে ব্রজ গোপী গোপী হে পতি ছাড়ি পড় পতি সে ভজা। তো পত্নীর ধর্ম নয়, সে তো পত্নীর ধর্ম নয় হে, সে তো পত্নীর ধর্ম নয় হে, সে তো পত্নীর ধর্ম পরপতি ভজা পত্নীর ধর্ম পতি ভজা। পরপতি হজা পত্নীর ধর্ম পরপতি হজা পত্নীর ধর্ম পরপতি হজা গোপী কিসের লাগি গহন বনে এলে। কিছু মনে করবেন না মা, আপনাদের এখানে নিশ্চয়ই গোয়ালাপাড়া নাই, এখানে ঘোষপাড়া নাই তো? গোয়ালাপাড়া হ্যাঁ পাশের গ্রামে আছে। হ্যাঁ, আসার সময় দেখতে পেলাম। বাবা ও গোয়ালাপাড়ার পথঘাট দেখলেই বুঝতে পারবো গোয়ালাপাড়া। বাবা মানে ওই যে গোময় থাকবে, গোবর থাকবে, দেখতে পেলাম আসে আস্তে আস্তে। কি ঠিক দেখেছি তো বাবা? হ্যাঁ, রাধে রাধে। আমার দলেও আছে, ওই যে হারমোনিয়াম বাজাচ্ছে। হরি বল। কিছু মনে করবেন না, যখন এই গ্রামে নাই তখন একটু ভালো করে বলে যাই। আমার দলেও আছে, চিন্তা নাই।
কিছু মনে করবেন না মা, গোয়ালা পাড়ার মেয়েগুলো যা চাছা ছোলা মুখ গো। ও মা, এখানকার গোয়ালাদের কথা বলি না, আপনারা রাগ করছেন কেন? আমি ওই বৃন্দাবনের গয়লা পাড়ার কথা বলছি, মেয়েদের, মানে যারা গিয়েছে কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলছে তোমাদের ঘরে স্বামী নাই, স্বামীকে ভালোবাসো, আমার কাছে ছুটি কর কৃষ্ণ তো রসিকতা করবে, তারই তো গোপী, হ্যাঁ তিনি তো রসিকেন্দ্র চূড়ামণি। আর গোপীরা তখন বলছে দেখি আমাদেরকে এরকম বলবে, দেখি দেখি দেখে দেখে আমাদেরকে ডেকে ডেকে এনে অপমান। কানাইপুরে কীর্তন গানের আহ্বান পেয়ে আমি এসেছি, আর আমাকে সুভাষ বাবু যদি বলেন কি ব্যাপার কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি, এইদিকে কি মনে করে আমার গা পিত্তি জ্বলে যাবে না, যারা বাইনা করে ভুলে গেছে। হ্যাঁ, রাধে রাধে, হরি বল। তা কৃষ্ণ ডেকেছে আর গোপীরা এসেছে। কৃষ্ণ বলছে কি ব্যাপার, ঘর সবাই ভালো? আমার কাছে বলছি তো না। হ্যাঁ, আর গোপীরা ছেড়ে দেবার নয়। গোপীরা তখন বলছে তুমি যে ধর্মজ্ঞান দিচ্ছ যে মেয়েদের কি করা উচিত কি করা উচিত, তোমার কত জ্ঞান? ছোটবেলা একটা নারী হত্যা করেছো যার নাম পুতনা। হ্যাঁ, যমুনার তীরে নারীদের বসন হরণ করেছো, তুমি আবার জ্ঞান দিচ্ছ ভূতের মুখে রাম নাম। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, বাবা এত যখন জ্ঞান, তবে বাঁশিটি বাজালে কেন, তবে বাঁশি হরি হরি বাজাইলে কেনে, বাঁশিটি বাজাইলে কেনে, তবে বাঁশিটি বাজাইলে কেনে, বাঁশিটি বাজাইলে কেনে, তবে বাঁশিটি এতই যদি ছিল মনে বাঁশিটি, এতই যদি ছিল মনে বাঁশিটি, এত যদি ছিল মনে বাঁশিটি, এত যদি ছিল মনে বাঁশিটি, ও পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। কৃষ্ণ দেখে বাবা এরা আমার সব কথা জানে। তাই দেখুন, বন্ধু যদি শত্রু হয় না তাহলে বড় বিপদ হয়ে যায়, কারণ সে তো সব গোপন কথা জানে। কৃষ্ণ দেখছে এদেরকে চটালে চলবে না, হাটে হাড়ি ভেঙে ছেড়ে দেবে, আমার সব কীর্তি জানে। কি গো গিন্নি যদি বেঁকে বসে, কর্তার সব থেকে বড় সর্বনাশ হয়ে যাবে। হরি বল। তাই গোবিন্দ বলছে তোমরা রাগ করছো? রাগ করবে কেন, তুমি রাগ করো না। রাগ করছো, তোমাদের সঙ্গে একটু মজা করতে পারি না? পথে এসে গেছি। বলছে তোমরা এই রাতের বেলা এসেছো, আমি আসলে জিজ্ঞাসা করছি তোমরা কি জন্য এসেছো। তখন ললিতা বিশাখা দোহে বলে করে জোরি, বলে করো জোরি, অনেক দিনের স্বাদে আছে শোনো বংশীধার, শোনো বংশীধারী, নিবেদন করি মধু তোমার রাঙা পায়, তোমার রাঙা পায়, এই গোপিনী মণ্ডলে নাচো শ্যামরায়, গোপিনী মণ্ডলী মাঝে একবার নাচো শ্যামরায়। আজকে গোবিন্দের সঙ্গে রাসলীলায় আনন্দে লাগবে বলে গোপীরা এসেছে। দেখেন কাত্যায়নী ব্রত করেছিল, কোন মাসটা পালন করেছিল জোরে বলুন, একটু বলি এখানে কোন মাসটা পালন করেছিল। হ্যাঁ হ্যাঁ, কাত্যায়নী ব্রত পালন করেছিল, এক মাস ধরে মা কাত্যায়নীকে ডেকেছিল। আর সামনের মাসটা বড় পবিত্র মাস, আপনাদেরও সুযোগ আছে কীর্তন শুনে কিছু কথা গ্রহণ করে কীর্তন শেষে ওঠার সময় যেমন করে ধুলো ঝাড়ে ওরকম করে ঝেলে দিয়ে চলে যাবেন না। ঝেড়ে মানে উঠছেন, গায়ে ধুলোগুলো ঝেড়ে দিয়ে চলে যায় অনেকে, একটু ধুলো নিয়ে যাবেন, সব রেখে দিয়ে চলে গেলে হবে না। এই কানে শুনে এই কানে বের করলে হবে না, কিছু নিয়ে যেতে হবে।
সনাতন হিন্দু ধর্মে আমরা দেখেছি নাম সংকীর্তন নিয়ম সেবার মাস বলে দামোদর মাসটাকে, মানে কার্তিক মাসটাকে। টহল দেয় সকালবেলায়, মানে ভোরবেলার আগে, হ্যাঁ, মঙ্গল আরতি হয়, ভগবানকে প্রদীপ দান হয়। শুধু কার্তিক মাস নয়, কার্তিকের থেকেও পদ্ম পুরাণে বলা হচ্ছে যে কার্তিকের থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি।